হ্যালো এভরিওয়ান, ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য যে ঘটনাটা আমি নিয়ে এসেছি, এই ঘটনাটা কিন্তু বহু পুরনো একটা ঘটনা, অনেক পুরনো। এই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন কৃষ্ণনগর থেকে প্রতিমা চ্যাটার্জি। এটা ওনার ঠাকুমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা, সেটা হচ্ছে যে আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা ভয়েস রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি চান যে আমাদের সাথে মুখোমুখি বসে আপনার সাথে ঘটা ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবেন, তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভূতাভাসে যেসব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি, সেই ঘটনাগুলো সত্য না মিথ্যা সেই বিষয়ে যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমার মনে হয় এগুলো নিয়ে তর্ক বিতর্কে না গিয়ে এগুলোকে এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা যেসব ঘটনাগুলো আমাদের ভূতাভাসে শোনাই, আপনাদের যদি সেগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগছে। তাহলে চলুন, অনেক কথা হয়ে গেল, এবার চলে যাই আজকের ঘটনায়। প্রতিমাদি, যিনি আমাদের এই ঘটনাটা লিখে পাঠিয়েছেন, এটি প্রায় অনেক বছর আগের একটা ঘটনা। তখনই ওনার বাবার বয়স প্রায় 5-6 বছর। আমরা জানি যে তখনকার দিনে কিন্তু এখনকার দিনের মতন এত বিজি শিডিউল ছিল না। এখন যেরকম সবাই ব্যস্ত, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ করা, কথা বলারও পর্যন্ত সময় নেই, তখনকার দিনে কিন্তু এরকম ছিল না। তখনকার দিনে কথাবার্তা আলাপ সবই ভালো ছিল, ভালো মতন ছিল। ওনাদের বাড়ির ডেসক্রিপশনটা আগে আমার দিয়ে দেওয়া উচিত। সেটা হচ্ছে ওনাদের যে বাড়িটা, ওনাদের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা কিন্তু এখন ওনারা ওই বিল্ডিংটা বিক্রি করে অন্য জায়গায় চলে এসছে, অন্য জায়গায় থাকে। অ্যাকচুয়ালি ওই বিল্ডিংটাকে ঘিরেই ঘটনাটা, ওই জায়গাটাকে ঘিরে। ওনাদের যে বিল্ডিংটা, তার পাশের বিল্ডিংয়েই থাকতো ওনাদের ভাসুররা। মানে যে ঠাম্মার কথা বলছি, ওনার যে ঠাম্মাদের ভাসুররা ওই পাশের বিল্ডিংয়েই থাকতো। তো ওনার ঠাম্মা, তখনকার দিনে তো কাজকর্ম সেরকম থাকতো না, শুধু রান্না বান্না ছাড়া সকালবেলা খুব সকালই ওনার ঠাম্মার রান্না বান্না হয়ে যেত। মানে মোটামুটি ওই দুপুরবেলা 1টা-1.5টার মধ্যে শেষ করে ফেলতো 2 বেলার রান্না। তারপরে তো ফ্রি হয়ে যাওয়ার পরে তখনকার দিনে যেমন কি হতো, এক বাড়ির বউ আর এক বাড়িতে গিয়ে গল্প গুজব করছে, এইসব চলতো। তো তখনও তার ঠাম্মা কিন্তু এগুলো করতো। এবং তার ঠাম্মার যে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে বিকাল হলেই তিনি সেজে গুজে বসে থাকতেন, বিনা কোনো কারণ ছাড়াই। হয়তো কোথাও যাবেন না, ঘরের মধ্যেই বসে আছে, সেজে গুজে বসে থাকতেন, ঘোমটা দিয়ে থাকতেন। তখনকার দিনে আমরা সবাই জানি, কিন্তু সেজে গুজে বসে থাকতেন। তাদের পাশের বিল্ডিং এ তার ভাসুররা থাকতো। তো ভাসুরের যে ওয়াইফ, অর্থাৎ যে ওনার যে ঠাম্মার যে যা, যিনি, তাদের দুজনের সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল। এবং তার যা যেহেতু তার থেকে অনেক বয়সে বড় ছিল, তাই জন্য তার ঠাম্মা তার যাকে অনেক বেশি সম্মানও করতেন। তার জাম্মা তার যে তার যে যা ছিলেন, সে তার ঠাম্মাকে সবসময় বলতো যে তুই যদি কোথাও যাস, আমাকে কিন্তু না বলে যাবি না, আমাকে বলবি যে তুই কোথায় যাচ্ছিস, কি করছিস, কি না করছিস। এবং তার ঠাম্মাও এগুলো খুব মানতো, তাকে খুব সম্মান করতো। ওখানে পাশে আর একটা বিল্ডিং ছিল, একটা পুকুর, তার পাশে একটা বিল্ডিং। যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছে, তাদের যে বাড়িটা, তার পাশে একটা পুকুর ছিল, পুকুরের পাশে আর একটা বিল্ডিং ছিল। ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার থেকে রাত্রেবেলা হলেই, মানে সন্ধ্যের পর, কান্নার আওয়াজ ভেসে আসতো। কিন্তু তাই বলে এই নয় যে ওই বাড়িতে কেউ থাকতো না, ওই বাড়িতে কিন্তু লোকজন থাকতো, কিন্তু তাও সন্ধ্যার পরে কান্নার আওয়াজ ভেসে আসতো। এবং সেটা প্রতিমাদির যে বাবা, প্রতিমাদি অনেক বড় হওয়ার পরেও তার বাবাকে জিজ্ঞেস করেছিল এগুলো। তার বাবা বলেছিল, হ্যাঁ এটা সত্যি কথা, আমরাও শুনেছি, নিজের কানে শুনেছি যে ওই বাড়ির থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো, কখনো কখনো খুব জোরে জোরে কান্নার আওয়াজ ভেসে আসতো। ওই বাড়িতে, যেই বাড়ির কথা আমি বলছি, ওই বাড়িতে একজন ছিলেন, মানে যিনি অনেক অল্প বয়সে, তার বিয়ে শাদী হয়নি, একজন মহিলা, তিনি অনেক অল্প বয়সে সুইসাইড করে মারা যান। তারপর থেকেই নাকি ওই বাড়ির থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। এবং ওই যে পুকুরটা, তো তখনকার দিনে আমি যেরকম বললাম যে লাইট, ইলেকট্রিসিটি এইসব কিন্তু অত ছিল না। বাড়িতে বাড়িতে লম্ফ জ্বালানোর একটা প্রথা ছিল, হ্যারিকেন, লম্ফ এগুলোই জ্বালিয়ে রাখতো। যেই বাড়ির আমি কথা বলছি, ওই বাড়িতেও লম্ফ জ্বলতো। ঠাম্মার যার কথা বলছি, এই বাড়িতে, মানে প্রতিমাদিদের বাড়িতে, ওই বাড়িতেও কিন্তু লম্ফ জ্বলতো। তো যাই হোক, এরকম ভাবে একদিন সন্ধেবেলা ওনার যে ঠাম্মা, তিনি তো কাজকর্ম সব তার কমপ্লিট করে বসে আছেন। তো ভাবলেন যে না, একদিন একটুখানি যাই ওই বাড়িতে, গিয়ে একটু গল্প করে আসি। ওই বাড়িতে একজন লোক, ওই বাড়ির সাথেও যেহেতু পাশাপাশি বাড়ি, আগে যেরকম খুব মিল ছিল আগেকার দিনে,
তো ওই বাড়ির একজন ভদ্রমহিলা বলছেন, তুমি একটা কাজ করো না, আমাদের বাড়িতে আসো, একটু গল্প করি। তো ওনার ঠাম্মা যখন বেরাবে তখন ওনার যে যা, তিনি বলেন যে দেখ, তুই এখানে যদি যাস, যখনই যাবি আমাকে কিন্তু বলে যাবি, ওই জায়গাটা কিন্তু ভালো না, ওই যে পুকুর পাড়টা দিয়ে যে তুই যাবি, ওই পুকুর পাড়ের ওখানে এখন পাঁচিল তুলে দেওয়া হয়েছে, এখন আর ওদিক দিয়ে রাস্তাটা দিয়ে ইউজ করা যায় না, তিনি আমাকে বলেছেন, এটা লিখে পাঠিয়েছেন। বলছে তুই যখন যাবি আমাকে কিন্তু বলে যাবি, না বলে কিন্তু যাবি না, নয় আমি তোর সাথে যাব, আর নয় আমি তোকে এগিয়ে দিয়ে আসবো, কিন্তু একা একা কিন্তু যাবি না তুই। তো ওনার ঠাম্মা বলেছে ঠিক আছে, আমি একা একা যাব না। বলেছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর কোন খেয়ালে একা একাই বেরিয়ে গেছে। ওনার যা হয়তো কোথাও গেছিল, ওই বাড়ির থেকে খুব ডাকাডাকি করছিল, উনি বেখেয়াল হয়ে বেরিয়ে গেছে রাস্তায়। রাস্তায় যখন উনি বেরায় তখন একটুখানি হয়তো রাস্তার এপার আর ওপার, খালি পুকুর পাড়টা পার করতে হবে, ওনার যেন মনে হচ্ছে ওখানে একটা নর্দমা ছিল, নর্দমা। ওই নর্দমার পাশ দিয়ে যখন উনি যাচ্ছে, ওনার ওই মানে কত 10 সেকেন্ডের রাস্তা, 15 হাত মনে হয় রাস্তাটা, ডিস্টেন্সটা 15 হাত, 15-20 হাত, ওটা পার করতে যেন 15-20 মিনিট সময় লেগে যাচ্ছে। ওনার যেন মনে হচ্ছে যে ওনাকে কেউ চেপে ধরে রেখেছে, দড়ি দিয়ে আটকে রেখেছে, উনি কিছুতেই এগাতে পারছেন না। ওই রাস্তাটা যেটা হয়তো 20 হাত ডিস্টেন্স ওনার বাড়ি থেকে ওই বাড়ি, সেই 20 হাত ডিস্টেন্স পার করতে ওনার 20 মিনিট সময় লেগে যাচ্ছে। কিছুতেই উনি এগাতে পারছেন না, না পেছনে যেতে পারছে না সামনে যেতে পারছে, মনে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, খুব কষ্ট করে হয়তো তাকে এগাতে হচ্ছে। এবং সব থেকে যেটা ভয়ানক ব্যাপার, দূর থেকে উনি দেখছে যে ওই যে নর্দমাটা যেখানে শেষ হচ্ছে, পুকুর পাড়ের পাশ দিয়ে নর্দমাটা গিয়ে এরকম ঘুরে গেছে, তো দেখছে ওইখানে একটা মহিলা এরকম চুলগুলো খোলা দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে অতটা বুঝতেও পারছেন না। তখন হঠাৎ করে ওনার মাথায় এটাই আসলো যে এই বাড়িতে যে সুইসাইড করে মারা গেছে, এই সে না তো। আর ওই যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে পুরো তার পা কিন্তু মাটির সাথে লাগানো নেই, শূন্যে ভাসছে পা। যখন ওই দৃশ্য উনি দেখেন, দেখার পরে কিন্তু মানে উনি যে পেছন দিকে দৌড়ে আসবেন, মানে বাড়ির দিকে যাবার, নিজের বাড়ির দিকে যে ঢুকে যাবেন এসে বা পালাবেন ওখান থেকে, সেটাও কিন্তু পারছেন না, এমন ভাবে উনি শক্ত হয়ে গেছেন, মানে ওনাকে যেন ধরে রেখেছে, এগাতে দিচ্ছে না। প্রায় 15 সেকেন্ড ধরে এরকম ফিল হচ্ছে যেন ওই দূরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, সে ওনার দিকে তাকিয়ে রয়েছে আর উনিও তার দিকে তাকিয়ে রয়েছে। তখন তার যে যা, ঠিক সেই সময়টা ওরকম চিৎকার করতে করতে বেরিয়ে আসে যে এই তুই কোথায় গেলি, কোথায় গেলি, এরকম তাকে একটা নাম ধরে ডাকতো, তার নাম ধরে ডাকতে ডাকতে বাইরে বেরিয়েছে, কোথায় গেলি, কোথায় গেলি। তখন দেখছে যে ওই দূরে উনি দাঁড়িয়ে আছেন, ওনার যা পেছন দিক দিয়ে এসে ওনাকে একটা টান দেয়, এরকম ভাবে হাত ধরে, যেই টান দেয় ওনার যেন একটা হুঁশ ফিরে আসে। উনি তখন বলে যে জানো তো, আমি না মানে এখান দিয়ে না যেতে পারছিলাম না। বলছে তোকে তো বলেছিলাম যে তুই এখান দিয়ে যাবি না একা, আমি আসবো তারপরে তোকে এখান থেকে এগিয়ে দেবো, তুই জানিস না এই জায়গাটা খারাপ। বলে হ্যাঁ, কিন্তু আমার কেন জানি মনে হলো যে উনি এত ডাকছে ওই বাড়ির লোক, আমি তাহলে একটু যাই, দেখা করে চলে আসি, তুমিও দেখলাম যে নেই, আমি বললাম একটুখানি যাই, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। বলছে আমাকে যেন মনে হচ্ছে যে তার ঠাম্মা বলছে তার যাকে যে এইখানে আমাকে যেন শক্ত করে কেউ ধরে রেখেছিল এতক্ষণ। তো ওনার যে মানে শ্বশুর মশাই, তিনি তখন বেরিয়ে আসেন, বেরিয়ে এসে ওনার যাকে বলে এই একটা কাজ করো, তুমি ওকে ধরে ঘরের মধ্যে নিয়ে আসো। তো ঘরের মধ্যে আনা হয়, ঘরের মধ্যে নিয়ে এসে তারপরে তখনকার দিনে যা যা করার, যেমন লোহা ছোঁয়া, আগুন ছোঁয়ানো, আরো অনেক কিছু করা হয় যাতে কোনো সমস্যায় না পড়তে হয় পরে। তারপরে জানা যায় যে ওই যে পুকুর পাড়টা, ওই পুকুর পাড়ের ওই জায়গাটা নাকি খুবই খারাপ, মানে একটা সময় এরকমও ছিল যে ওখানে একটা পাঠা বলি দেওয়ার জায়গাও পর্যন্ত ছিল। এবং প্রতিমাদি আমাকে এটাও লিখে পাঠিয়েছে যে উনি এখনো যদি ওই রাস্তা দিয়ে কখনো যায়, ওনার যেন মনে হয় যে গা ভারী হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গা। ওই জায়গাটা এখনো রয়েছে এবং এখনো ওই জায়গাটা একটু এরকমই হন্টেড রয়েছে। এবং যে বাড়ির কথা বলছিলাম যে ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, এটা কিন্তু সত্যি। কারণ প্রতিমাদি যখন বড় হন, যখন এই ঘটনাটা প্রতিমাদিকে বলা হয়, তখন উনি কিন্তু গল্পের মতন করে উড়িয়ে দেয়, বলে ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা ঘটনা বানিয়েছো তুমি। তার ঠাম্মাকে বলে, তখন বলে একটা কাজ কর, তুই তোর বাবাকে জিজ্ঞেস করিস এটা গল্প না এটা ঘটনা। তখন তার বাবা 2-3 দিন পরে তার বাবাকে জিজ্ঞেস করে
যে এরকম কি তোমরা এরকম সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটেছিল, এরকম কি কোনো তোমরা আগে যে বাড়িতে থাকতে ওই বাড়ির ওই পাশের বাড়িটা কি সত্যি কোনো কান্নার আওয়াজ ভেসে আসতো রাত্রেবেলা? তখন বলছে তোকে কে বলেছে? বলে আমাকে ঠাম্মা বলেছে। তখন তার বাবা বলছে হ্যাঁ সত্যি কান্নার আওয়াজ ভেসে আসতো, আমরা নিজেরাও শুনেছি, আমরা নিজেরাও ফিল করেছি, এবং আমরা ওই বাড়িতে যেতাম না সারা, মানে কখন সেরকম খুব একটা যেতামই না। এবং সব থেকে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে 3 মাস পর পরই ওই বাড়িতে কীর্তন হতো আর কি, কীর্তন হতো 3 মাস পর পরই, মানে বছরে 4 বার। তখনকার সময়ের কথা বলছি, যখন প্রতিমাদি অনেকটা ছোট ছিলেন, উনিও এরকম দেখতেন যে বছরে 3 বার 4 বার করে হচ্ছে 3 মাস পর পর। এখন হয়তো অনেকটা কমে গেছে, এখনো কীর্তন হয় কিন্তু এখন একটু কম হয়। আগে ওই ওই সময়টা মানে পরে এটাই শোনা যায় যে যে ওই বাড়িতে আত্মহত্যা করে মারা যায় তার আত্মার শান্তির জন্যই নাকি ওই বছরে 4 বার করে কীর্তন দেওয়া হতো। কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হতো না, প্রায় সময় সন্ধ্যেবেলা, এবং চিৎকারের মাত্রাটা বা কান্নার আওয়াজটা, মানে কান্নার আওয়াজটা কিরম ছিল, ফুফিয়ে ফুফিয়ে কান্না। এবং যত রাত হতো যেন কান্নার আওয়াজটা যেন কানে বেশি লাগতো। আর সবাই আমরা এটাই জানি যে যখন ইলেকট্রিক যেহেতু সে সময় ছিল না, কারেন্ট ফ্যান ছিল না, ফ্যান পাখা চলার কোনো ব্যাপার ছিল না, তো যে কোনো আওয়াজ একটু স্পষ্ট শোনা যেত তখন। তো প্রতিনিধি আমাকে লিখে পাঠিয়েছেন যে এখন ওনারা ওই বাড়িতে থাকেন না, এখন ওই বাড়িটা ওনারা বিক্রি করে দিয়েছেন, কিন্তু ওই জায়গাটা ওই রাস্তাটা এখনো রয়েছে, এখনো ওই রাস্তাটা হন্টেড রাস্তা নামেই পরিচিত, এখন ওনারা অন্য জায়গায় গিয়ে থাকেন। এটাই উনি লিখে পাঠিয়েছেন। তো কেমন লাগলো আজকের এই ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আরো ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসার। ভূতাভাসে আমরা যে ঘটনাগুলো শুনিয়ে থাকি সেগুলো সত্য না মিথ্যা এ বিষয়ে যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এই বিষয়ে তর্ক বিতর্কে না গিয়ে এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে চলুন আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনায়। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।